নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবার, তো ঘড়ির কাঁটা এখন এই 5:30টার মতো বাজে। তো সোজা চলে এসেছি এখন ছাদে। তো এই বিকালের ছাদটা আপনাদেরকে আগেও বলেছি, মানে ভোরবেলাও যেমন একটা অন্যরকম লাগে আর বিকালটাও একটু অন্যরকম। তো ছাদের গাছগুলো সমস্ত কিছু জল দেওয়ার ছিল, অনেকদিন জল দেওয়ার মতো আর সময় হচ্ছিল না, তো একটু জল দিয়ে দিলাম। আর দেখুন এই যে ছাদে আমার যে কুমড়ো গাছটা হয়েছিল, তো এটাই একটু কেটে নিলাম, ডগগুলো অনেক বেড়ে গিয়েছিল। তো কুমড়ো তো হচ্ছেই না, তো ভাবলাম ডগটাই একটু কেটে নিই। গাছের টাটকা সবজি কি ভালো লাগে না? নিজের হাতে লাগানো গাছের সবজির টেস্টই আলাদা হয়। অনেক দিন ধরে গাছটা একটু কাটবো করে ভাবছিলাম, তাই যে কেটেই নিলাম। ডগগুলো এত সুন্দর হয়েছে, কুমড়ো ডাঁটা, মানে এগুলো হচ্ছে কুমড়োগুলো, কিন্তু থাকছে না, ওই জন্য কেটেই নিলাম। হবেও না, শুধুমাত্র তার থেকে আগেই খাওয়া হোক। এই সন্ধ্যাবেলাটা দেখুন কি সুন্দর লাগে, লাইটগুলো সব জ্বলে গেছে, খুব ভালো লাগছে। হাওয়া চলছে, আজকে অনেক বৃষ্টিও হতে পারে, মোট হয়ে আছে পুরো। চলুন, সন্ধ্যাটা হয়ে গেছে, এবার নিচে গিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই। চলে এসেছি এখন নিচে, আর নিচেই সন্ধ্যাটা এখন দিয়ে দেবো। বহুদিন পর এই বিকালবেলাটা টাইম পেয়েছি, আজকে এত ভালো লাগছে কি বলবো। মানে প্রত্যেক দিন পুরো সারা সপ্তাহটা তো ব্যস্ততা থাকেই, ছেলেকে নিয়ে টিউশনে বেরোতে হয়, তো আজকে মানে বিকালটাও একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরও একটু রেস্ট নিয়েছি। আর এই এখন বিকালবেলাটাও বেশ মানে ভালো লাগছে, মানে শরীরটাও একটু বেশ ভালো আছে। প্রত্যেক দিন এত ক্লান্তি লাগে না, তো মানে রেস্ট নেওয়ার তো দুপুরে সময় হয় না, আর ওই ছেলেকে নিয়ে ছোটা দৌড়া করতে করতে সেই রাত্রি 9টা বেজে যায় ফিরতে। তো এই কারণের জন্য শরীরটা প্রচুর টায়ার্ড লাগে, বাড়িতে এসে আর কোনো কিছু ভালো লাগে না। তো বহুদিন পর আজকে বাড়িতে আছি না, এত ভালো লাগছে। তো যাই হোক, সন্ধ্যা টন্ধা দিয়ে এখন এই চাটা বসিয়েছি, একটু লিকার চাই করব, তো আমার একার জন্যই করব। তো লিকার চাটা এখন করে নিচ্ছি, আর একটু ভাবলাম সাবুর পাঁপড় ভাজি। তো এই সন্ধ্যাবেলাটায় তো সেরকম করে খাওয়াই হয় না, চা তো সেই ফিরতে ফিরতে প্রতিদিন 9টা হয়ে যায়, তো চা ওরকম সন্ধ্যার চা তো বন্ধই হয়ে গেছে এখন প্রায়। তো ওই জন্য আজকে ভাবলাম একটুখানি পাঁপড়ও ভেজে নিই। সাবুর পাঁপড়গুলো না আমার খুব ভালো লাগে, তো যখনই মেলা টেলায় গেলে আমি সাবুর পাঁপড়গুলো দেখতে পেলেই আগে কিনে নিই। আর ছেলেটাও আজকে আছে বাড়িতে, তো একসাথেই বসে একটু, তো চা খাবে না, তো এই সাবুর পাঁপড়গুলো খেয়ে নেবো। আর আবার ছেলেটা টিউশন আছে, আজকে টিউশন বন্ধ নেই, ওটা বাড়িতে আছে, আজকে স্যার বাড়িতে আসবেন, তো স্যার আস্তে আস্তে রাত্রি 9টা বেজে যাবে। তো এই সন্ধ্যাবেলাটায় মা ছেলেতে দুজনে একটু বসে আজকে চা সব পাঁপড় নিয়ে এগুলো একটুখানি আড্ডা মারা হোক, তারপরে আবার সংসারের কাজে লাগবো। বিকালবেলা সেরকম কোনো কাজ সেরকম থাকে না ঠিকই, কিন্তু তবু দেখবেন কাজ করলে না অনেক টুকিটাকি কাজ কোথায় দিয়েছে বার হয়ে যায়, আমরা গৃহিণীরা ঠিক খুঁজে খুঁজে কাজ বার করি। এই যে দেখুন না, এখন বসে পড়েছি লঙ্কাগুলো নিয়ে। তো অনেক 500-র মতো লঙ্কা সেদিনকে কিনে এনেছিলাম, তো লঙ্কাগুলো আর মানে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আর মানে ঠিক করে যে রাখবো সেটার মতো আর টাইম হচ্ছিল না। তো এখন ওই যে সেইগুলোই নিয়ে বসে পড়েছি। আর দেখবেন এই কিচেনের কিছু কিছু কাজ যদি আমরা একটা দিন একটু টাইম দিয়ে করে রাখি না, সারা সপ্তাহটা আমাদের অনেকটা মানে রিলিফ পাওয়া যায়। আর এই যে মানে সকালবেলা তো আমাদের জানেনই, আমার তো রান্না সকালের ব্যস্ততা তো থাকেই, আর এই ছেলেকে নিয়ে এখন বেরোনা, তো কিছু কিছু এই কাজগুলো করা থাকলে না ঝটপট রান্নাটাতে বেশি টাইম লাগে না। রান্না দেখবেন জোগাড়পাতি করে নিয়ে বসতেই অনেকটা টাইম লেগে যায়। যেমন এই যে আদা রসুন বাটা বলুন, এই যে কাঁচা লঙ্কা বাটা, বা কাঁচা লঙ্কাগুলো এই যে ছাড়ানো রকম থাকলে নিয়ে সঙ্গে সঙ্গে কেটে তরকারিতে আরে দেওয়াও হয়ে যায়। একটা জায়গায় থাকলে নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিলে কোনো অসুবিধা হয় না। তো সেই জন্য এই কাজগুলোই এখন বসে পড়েছি, অনেক দিন পর সন্ধ্যাটায় টাইম পেয়েছি, তো ভাবলাম এই কাজগুলো গুছিয়ে রাখি। তার আমরা গৃহিণীরা দেখবেন মানে শরীর যদি ভালো থাকে আর মানে যদি একটু হাতে টাইম পাই না, মানে কাজ করতে আমরা ভালোই বাসি গৃহিণীরা, মানে সবসময় চিন্তা করি কোনটা কী করলে সব মানে পরিষ্কার থাকবে, কোনটা কী করলে সুবিধা হবে কাজের, সেই মতো কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। মানে রেস্টে যে আজকে খালি আছে বলে একটু রেস্টে থাকবো, সেটাও করতে ভালোও লাগে না, কাজ ফেলে রেখে বসে থাকতে ভালো লাগে না। ওই জন্য এই যে কাঁচা লঙ্কা কিছুটা ওরকম রেখে দিলাম ছাড়িয়ে, আর কিছুটা এরকম পেস্ট বানিয়ে নিলাম। তরকারিতে আর না এরকম পেস্ট করা থাকলে দিতে সুবিধা হয়। তো সারা সপ্তাহের এই কাজগুলো টুকটাক করা থাকলে অনেক দেখবেন অনেক কাজের সুবিধা হয়ে যায়। আর কিছুটা এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি, আজকে মানে তো শুক্রবার, তো
তো এখন এই যে সপ্তাহের মধ্যে এটা যদি করে রাখি, আর কালকে শনিবারে আমাদের এই সব মানে পেঁয়াজ রসুনের করি না, তো ওই জন্য এই রবিবার দিনটা তো আপনারা জানেন বাজার যাওয়া থাকে, মানে দূরে একটু বাজার গেলে সেই আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। চিকেনের ব্যাপার তো রবিবার মানেই থাকে, তো এগুলো পেস্টগুলো করা থাকলে না সুবিধা হয়ে যায়, মানে আবার এসে রসুন ছাড়াতেই কতটা টাইম লাগে বলুন। তো এই কারণের জন্য এগুলো কিছু কিছু কাজ করা থাকলে অনেকটাই সুবিধা হয়। আর আপনারা তো দেখলেন আমি আজকে ওই গাছের কুমড়ো ডাঁটাটা কেটে এনেছিলাম, তো সেটাও একটু কেটে গুছিয়ে রেখে দিলাম, কারণ কালকে সকালে বানাবো। তো হাতে যেহেতু টাইম ছিল ওই জন্য এটাও কেটে গুছিয়ে এখন এই কৌটোটার মধ্যে রেখে দেবো। কালকে সকালে সব একসঙ্গেই রাখলাম, পাতা ডাঁটা সব একসঙ্গেই রেখে দিলাম। কালকে যখন মানে সকালে যখন বার করে ধোবো তখন এগুলো আলাদা করে নেবো। এরকম সংসারের টুকটাক কাজ যদি রাত্রিবেলার দিকে করে রাখি, কারণ মানে কী বলেন, সকালে যেরকম ব্যস্ততা থাকে মানে সন্ধ্যাটার সেরকম তো ব্যস্ততা থাকে না। তো এই টুকটাক কাজগুলো করে নিলে না আমাদের অনেক সুবিধা হয়। তো কিচেনটা মোটামুটি কিচেনের কাজগুলো করেই নিয়েছি। এবার এই যে চলে এসেছি সোজা ঘরে। কয়েকদিন জামা কাপড় হয়ে গিয়েছিলো অনেক, একটুকু সময় হচ্ছিল না। মানে আসলে কি বলুন তো, মানে ছেলের সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় টিউশনে বেরিয়ে যাই, তো আর ফিরতে ফিরতে রাত্রি 9টার কাছাকাছি হয়ে যায়। এতটা টাইম মানে টানা আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, ওখানে কোনো বসার জায়গাও নেই। তো তাই বাড়িতে এসে আর কোনো কাজের এনার্জি পাই না। কিন্তু আজ বাইরে কোনো টিউশন নেই, আমি যেন পুরো অনেকটা আজকে সময় পেয়েছি হাতে। তাই যে জামা কাপড়গুলো সমস্তগুলোটা আজকে ভাঁজ করে একবারে গুছিয়ে রেখে দেবো। আর এই জামা কাপড় গুছোতে গুছোতেই আপনাদের কিছু করা কমেন্টের উত্তরও দিয়ে দেবো। আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন রত্না রায়চৌধুরী, খুব ভালো লাগলো ভিডিওটা। ভালো থাকবেন সবাই, আপনারাও সবাই খুব ভালো থাকবেন। আপনার কমেন্টটা পেয়ে আমরাও সবাই খুব খুশি হলাম, খুব ভালো লাগলো আপনার এই কমেন্ট পেয়ে। আর কমেন্ট করেছিল সুদীপা কিচেন থেকে আর জয়াস কিচেন থেকে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য। তো এই ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে আগামী দিনে ভিডিও বানাতে খুবই উৎসাহ দেয়, আমার খুব ভালো লাগে এই কমেন্টগুলো পড়তে। এইভাবেই আগামী দিনগুলোতেও আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাকে আগামী দিনে ভিডিও বানাতে আরও উৎসাহ দেয়। তো চলুন, যাই হোক, কথা বলতে বলতে আমার এইদিকে জামা কাপড়গুলো প্রায় সমস্ত কিছুটাই গুছিয়ে নিয়েছি। সব আলাদা আলাদা করে ভাগও করে নিয়েছি, আমারগুলো আলাদা রেখেছি, ছেলেরগুলো আলাদা রেখেছি। ছেলের আবার স্কুল ড্রেসগুলো আলাদা রেডি করে রাখলাম। এরকম রেডি করা থাকলে না সকালের দিকটা এত তাড়াহুড়ো থাকে, তো খুব সুবিধা হয়। নাহলে মানে এই জামা কাপড় একসঙ্গে রাখলে মানে স্কুল ড্রেসগুলো খুঁজতে খুঁজতেই অনেকটা টাইম চলে যায়। আর জানেনই তো আমার ছেলে নামেই বড় হয়েছে, ওকে সমস্ত কিছুটাই আমাকে করে দিতে হয়। সকাল থেকে যেই মানে তাড়া দিতে দিতে ওর পিছনে ছুটতে ছুটতেই সময় চলে যায়। আর এখন ওইদিকে আমার এদিকে জামা কাপড়ও গোছানো হয়ে গেছে, আর ছেলের স্যারও এসে গেছেন। তো স্যারকে চাটা দিয়ে এখন চলে এসেছি গাছগুলোয় জল দিতে। কারণ যে আপনাদেরকে আগেও বলেছি, আমি এই মানে রাত্রি না হলে গাছগুলোয় জল দিতে পারি না, কারণ এই নিচে যদি জল যায় না ভয় লাগে, কারো যদি জামা কাপড় থাকে জল পড়ে, ওই কারণের জন্য মানে এই রাত্রিবেলায় গাছগুলোতে জল দিই। তবে দুদিন হলো গাছগুলোয় জল দেওয়া হয়নি, তো আজকে সময় পেয়ে একদম ছাদের গাছেও জল দিয়ে এসেছি, আর এই নিচের গাছগুলোতে একটু একটু করে জল দিলাম। আর মানে এই জবা গাছটা এত সুন্দর সুন্দর জবা হচ্ছে না, দেখেই মন ভরে যায়। কিন্তু জানি না এই বেগুন গাছটায় কেন বেগুন ধরছে না, ফুল হচ্ছে কিন্তু জানেন তো মানে ফুলগুলো সব ঝরে যাচ্ছে, বেগুন আর ধরছে না। কি সুন্দর হয়েছে গাছটা, কিন্তু কী আর করা যাবে, দেখা যাক। আর এইদিকে এখন বসিয়ে দিয়েছি রান্না, এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর রাতে এই সব দুপুরের একটু ঝোল ছিল, মাছের ঝোলটার জন্যই আরও এখন ভাত করলাম আজকে, নাহলে তো রাতে আমাদের ভাত হয় না। তো ওই যেহেতু একটু ঝোল রয়ে গিয়েছিলো, আর কাল তো শনিবার, তারপরে আবার সানডেতে তো জানেন চিকেনের ব্যাপার, তো ঝোলটা ওই জন্য আর রাখলাম না। তো ওই জন্য বলি রাত্রিবেলা একটু ভাত করে নিই, একটু ডিম সিদ্ধও দিয়েছি আর একটু আলু সিদ্ধ, একটু ওই লঙ্কা তেল করে নিলাম। আলু সিদ্ধটা মানে তেল লঙ্কা না করলে না আলু সিদ্ধটা ঠিক ভালো লাগে না, তো ওই জন্য ওইগুলো সব করে নিলাম। আর এদিকে রান্নাঘরেরও সমস্ত অনেক বাসন টাসন জমেছিল, মানে একটু ভাত হলে দেখবেন একটু বাসনটা বেশিই হয়, তাই না? তো রাতের বাসন টাসন সমস্ত কিছু ধোয়া কমপ্লিট, এদিকে আমাদের রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই গ্যাস টেবিলটা সমস্ত কিছুটা পরিষ্কার করে নেব। রাত্রিবেলা যতই যাই ব্যস্ততা থাকুক না কেন, কিচেন একদম পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে তারপরে শুতে যাই। কারণ কি বলুন তো, মানে রাতেরবেলা যদি একটুকু কোথাও কিছু খাবারের টুকরো বা কিছু পড়ে থাকে না, মানে আরশোলা আসার চান্সটা একটু বেশিই থাকে। তো ওই কারণের জন্য একদম রাত্রিবেলা নিট অ্যান্ড ক্লিন করে রাখা রান্নাঘর
খুব প্রয়োজন, তো সেটাই আমিও চেষ্টা করি। আর এটা মানে উচিতও, সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে এটা একটা মেন। তো রান্নাঘরটা রাত্রিবেলা ক্লিন করে রাখা, আর পোকামাকড় থেকেও এটা মুক্তি পাওয়া যায়। তো ওই জন্য আমি যতই যাই, রাতি দেরি হোক না কেন, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর একদম রাত্রি মানে কিচেন ক্লিন করে তারপরেই শুতে যাই। আর এই বোতলগুলো একটু জল ভরে রাখি রাত্রিবেলা, সকালবেলা উঠে যাতে আমার রান্নার অনেকটা সুবিধা হয়। দেখুন একদম রান্নাঘর আমার ক্লিন করা হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন 11:30 বাজে। তো সমস্ত কাজ কমপ্লিট হলো, ফ্রেশ ট্রেশ হলাম, একটু যেন শান্তি। তো এবার একটু ভিডিওটা এডিট নিয়ে বসবো, আর ছেলে তো ওদিকে পড়াশোনা করছে। চলুন, এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।